একটি ছোট্ট গ্রামে মিতু নামের একটি ছোট মেয়ে থাকত। মিতুর খুব ভালো লাগত রংবেরঙের জিনিস দেখতে। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার রঙিন পেন্সিল বক্স। মিতু প্রতিদিন নতুন কিছু আঁকতে ভালোবাসত। একদিন মিতু স্বপ্ন দেখল সে একটি রঙিন পৃথিবীতে ঘুরছে। সেখানে সবকিছুই রংবেরঙের। গাছগুলো নীল, আকাশ সবুজ, আর মেঘগুলো গোলাপি। মিতু খুব অবাক হয়ে ভাবল, এটা কি সত্যি? মিতু হঠাৎ একটি রঙিন পাখি দেখতে পেল। পাখিটির পালক ছিল লাল, হলুদ, নীল এবং সবুজ। পাখিটি মিতুকে বলল, আমার সাথে চলো, আমি তোমাকে আমার রঙিন পৃথিবী দেখাব। মিতু এবং পাখিটি একটি নদীর কাছে পৌঁছাল। নদীর জল ছিল রংবেরঙের, যেন কেউ রং ঢেলে দিয়েছে। মিতু নদীর জলে হাত ডুবিয়ে দেখল, জল ঠান্ডা এবং সুগন্ধি। এরপর তারা একটি ফুলের বাগানে পৌঁছাল। সেখানে ফুলগুলো এত বড় যে মিতু তার নিচে দাঁড়াতে পারল। ফুলের রং ছিল লাল, হলুদ, বেগুনি এবং কমলা। মিতু ফুলের গন্ধ শুকে খুব খুশি হল। পাখিটি মিতুকে মেঘের রাজ্যে নিয়ে গেল। সেখানে মেঘগুলো ছিল নরম এবং রংবেরঙের। মিতু একটি গোলাপি মেঘের উপর বসে আকাশে উড়তে লাগল। রাত হয়ে গেল, আকাশে রংবেরঙের তারা জ্বলতে লাগল। মিতু এবং পাখিটি একটি বড় চাঁদের উপর বসে তারা গুনতে লাগল। মিতুর মনে হল এটা তার জীবনের সবচেয়ে সুন্দর রাত। পাখিটি মিতুকে বলল, এই রঙিন পৃথিবী তোমার কল্পনার জগৎ। তুমি যখন কিছু আঁকো তখন এই পৃথিবী সত্যি হয়ে ওঠে। মিতু বুঝতে পারল তার আঁকার শক্তি কত বড়। মিতু তার রঙিন পৃথিবী থেকে ফিরে এল। সে বুঝতে পারল তার আঁকার মাধ্যমে সে এই সুন্দর জগৎ তৈরি করতে পারে। মিতু তার রঙিন পেন্সিল বক্স নিয়ে আবার আঁকা শুরু করল। মিতু প্রতিদিন নতুন কিছু আঁকতে লাগল। তার আঁকার মাধ্যমে সে তার গ্রামকে রংবেরঙের করে তুলল। সবাই মিতুর আঁকা দেখে খুব খুশি হল। মিতু বুঝতে পারলে তার কল্পনার শক্তি অসীম।